বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে বাড়ির ডিজাইনটি নিয়ে আসছি, এটা আমি এর আগেও ছাদে দিয়েছিলাম, যেটা 44 নাম্বার কোড ছিল আমাদের। তো সেটাতে আমি বলছিলাম যে আমরা অবশ্যই এটা ছাদে দেখাইছি এটার খরচ, এবং এরপরে আমরা এটা যদি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট অথবা টিন দিয়ে করি তাহলে কেমন খরচ পড়বে সেটা নিয়ে আমি আসবো এবং এর 3D ভিউটা দেখাবো। তো বরাবর মতো সেটার জন্য আমি আসছি। আর এই ভিডিওটির কোড হচ্ছে 4646। তো চলেন আমরা তাহলে মূল ভিডিওতে চলে যাই। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে দিবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে। সেই বেল আইকনে ক্লিক করবেন। বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে, তার মধ্যে একটা অল অপশন, সেটাতে ক্লিক করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন। এই ভিডিওটির যদি আপনার ফ্লোর প্ল্যান এবং 3D ভিউটি অরিজিনাল ফাইল জেপিজি ফাইল যদি আপনারা পেতে চান, তাহলে আপনাদের অল্প একটু কাজ করতে হবে। সেটি হচ্ছে যে আপনাদের এই ভিডিওটির মধ্যে যে কোনো সময় আমি একটা কোড বলে দেবো, সেই কোডটি আমাকে বলে দিতে হবে। প্লাস আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনি এই ভিডিওটিকে পাবলিক আকারে আপনার টাইমলাইন ফেসবুকে শেয়ার করে দিতে হবে। তার একটা স্ক্রিনশট আমাকে ফেসবুক মেসেঞ্জারে দিয়ে দিবেন, প্লাস কোডটি বলবেন, তাহলে আমি এই ভিডিওর অরিজিনাল যে ফাইলগুলো রয়েছে ফ্লোর প্ল্যান এবং 3D ভিউ আপনাদের দিয়ে দেবো। তো বন্ধুরা, ফার্স্টে দেখতে পাচ্ছেন যে এটার একটা ফ্লোর প্ল্যান আমি আগে দেখাচ্ছি। এর এরিয়া দেখে নিন। এটা 31 ফিট 8 ইঞ্চি বাই 40 ফিট 6 ইঞ্চি, যেটা আপনার 1282 স্কোয়ার ফিট। এটা হচ্ছে আপনার 3 শতকের মতো জায়গা হলেই করতে পারবেন। তো বাড়ির যেটা ফ্লোর প্ল্যানটা রয়েছে এটা আমি আবার একবার দেখাতে চাই। তো দেখেন, যেটা আমি ছাদে দেখাইছিলাম যার কোড ছিল 44, তো এখানে একটা সিঁড়ি দিয়েছিলাম। আমি বলছিলাম সিঁড়ির নিচে টয়লেটটি রয়েছে, এটাই কমন টয়লেট। গেস্ট নিয়ে আসলে এই টয়লেটটি ইউজ করতে পারবে। তো আমি সেই ভিডিওতে বরাবরই বারবার বলছিলাম যে টয়লেট কিন্তু সিঁড়ির নিচেই রয়েছে। তো এখানেও সেম জায়গায় টয়লেটটি রেখে দিয়েছি, শুধু সিঁড়িটা এখান থেকে সরাই দিয়েছি, কারণ এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট অথবা টিন দিয়ে করার জন্য। তো এটা হচ্ছে বারান্দা। এখানে একটা টয়লেট দেওয়া হয়েছে, বাইরে যার দরজা রাখা হয়েছে, আর এখানে হচ্ছে মেন গেট। তো এই দিকে প্রবেশ করার পরে এই সাইডে আপনি ডাইনিং রুম ইউজ করতে পারবেন, এই সাইডে ড্রয়িং রুম ইউজ করতে পারবেন, যেটা হচ্ছে 12 ফিট বাই 18 ফিট 5 ইঞ্চি এরিয়া। আর এখানে কিচেন রুমটা রয়েছে, কিচেন রুমটা হচ্ছে 8 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট 3 ইঞ্চি, যেটার দরজা এখানে মিডিলে রাখা হয়েছে, আর এখানে ডাইনিং স্পেস। আর এখানে আরেকটা গেট রয়েছে, যে গেট দিয়ে প্রবেশ করার পরই আপনার হচ্ছে 3টা বেডরুম পাবেন, এবং 3টা বেডরুমের সাথেই অ্যাটাচ টয়লেট রয়েছে 3টা। তো এই বেডরুমের আয়তনটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, যার সাথে হচ্ছে অ্যাটাচ টয়লেট রয়েছে 4 ফিট বাই 8 ফিট 3 ইঞ্চি। আর এই বেডরুমও হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, যার সাথে একটা টয়লেট রয়েছে 4 ফিট বাই 8 ফিট 3 ইঞ্চি। এরপরে আমাদের এই সাইডে আর একটা বেডরুম রাখা হয়েছে, যার হচ্ছে ইয়েটা হচ্ছে 12 ফিট বাই 16 ফিট রাখা হয়েছে। এটা একটু বড় রাখা হয়েছে মাস্টার বেডরুম হিসাবে। তো এর সাথে একটা টয়লেট দেওয়া হয়েছে এবং চেঞ্জিং রুম দেওয়া হয়েছে। আপনার যে ছোট্ট এই জায়গাটা ধরেন, তো এটা হচ্ছে আমাদের চেঞ্জিং রুম ধরে নিতে পারেন। আর এখানে একটা টয়লেট দেওয়া হয়েছে 4 ফিট বাই 6 ফিট। তো এই হলো আমাদের ফ্লোরের যে ইয়াটা রয়েছে, কিভাবে আমরা করছি, বিন্যাস করছি রুমগুলো, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, সেটা দেখালাম। এখন আমরা ডাইরেক্ট চলে যাব 3D ভিউতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, যেটা আমরা ছাদে করছিলাম সেটা আবার 3Dতে আমরা দেখাচ্ছি। তো দেখেন, এটা কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দিয়ে করার পরে এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা চাইলে এই সাইডে যেটা বাথরুমের যে ওয়ালটা রয়েছে এখানে কিন্তু এরকম ডিজাইন করতে পারেন। ডিজাইন করলে এটা সামনে থেকে অনেক ভালো লাগবে। আর এখানে যে ফলস একটা স্ল্যাব দেওয়া হয়েছে, এটার জন্য 2টা কলাম দিতে হবে, তাছাড়া আটকিবে না। এটা অনেক এরিয়াটা বড় হয়ে গিয়েছে লম্বার দিকে। তো স্পাইরাল কলামগুলো দিলে অনেক সুন্দর লাগে দেখতে। তো এইভাবে দিতে পারেন। আর এখানে ছোট্ট আমি যে সামনে একটা ছাদ রাখছি, এখানে এই ছাদটাতে আপনি ফুলের বাগান এবং একটা ট্যাঙ্কি নিতে পারবেন। কারণ গ্রামেও যদি কেউ বাড়ি করে, বর্তমানে গ্রামে দেখা যাচ্ছে যে পাম্পগুলো রয়েছে, শহরে যেগুলো ইউজ করা হয়, এই পাম্পগুলো দেখা যাচ্ছে গ্রামেও অ্যাভেলেবল রয়েছে, গ্রামেও তারা এগুলো ব্যবহার করে। তো যার কারণে তাদেরও ট্যাঙ্কির প্রয়োজন, এবং তারাও বিভিন্ন বাথরুমে এগুলো লাইন দিয়ে থাকে। আর কেউ যদি এমন সুন্দরভাবে বাড়িগুলো করে, তারা অবশ্যই এগুলো বাথরুমে আর তো টিউবওয়েল থেকে পানি নিয়ে যাবে না, এগুলো অবশ্যই ট্যাপের লাইন দিতে হবে। তো যার কারণে একটা ট্যাঙ্কি রাখার জন্য ছাদের প্রয়োজন, যে জন্য আমি বরাবরের বেশিরভাগ ভিডিওতেই আমি যদি টিনের বাড়িগুলো করেও দেই, তো সামনে ছোট্ট আকারের একটা আরসিসি স্ল্যাব দিয়ে দেই, যেটা একটু হালকা একটু নিচু হয়ে থাকে। কিন্তু তার উপর আপনি যদি ট্যাঙ্কি রাখেন, তাহলে আরামে কিন্তু পানিটা প্রতিটা বাথরুমে প্রবেশ করাতে পারবেন, কিচেন রুমে নিয়ে যেতে পারবেন। তো এখানে আমি একটু চতুর্দিকে দেখাতে চাই। তো চতুর্দিকে আপনার এমন দেখাবে জিনিসটা।
মোটামুটি সাদামাটা করে করা হয়েছে, এখানে কোনো টাইলসের কাজ বা কোনো কিছু করা হয়নি, শুধু একটু রঙের করা হয়েছে। সামনে এখানে একটু রয়েছে, এটা করলে আপনি করতে পারেন। তো আমরা এখন উপর থেকে এটার যে ইয়াটা রয়েছে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট, টালি শিট ইউজ করছি এটা, এবং এই ছোট্ট একটা যে আমরা ফল স্ল্যাবটা রাখছি এটা আমরা এখন সরাই দেবো, ভিতরের দৃশ্যগুলো দেখাবো। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে, ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। যদি এই ডিজাইন না পছন্দ হয়, অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে, তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো বন্ধুরা একটু খেয়াল করেন, আমি এটা সরাই দিয়েছি, যেখানে এটা হচ্ছে বারান্দা, পুরাটাই এমন ফ্রি একদম। তো আপনার চাইলে বারান্দার উপরও এই পাশে একটা হচ্ছে হাফ ওয়াল দিয়ে রাখতে পারেন এই পাশে, আর সামনে পুরোটাই ফ্রি রাখতে পারেন। আর এখানে একটা কমন টয়লেট যেটা গেস্টদের জন্য রাখা হয়েছে। আর এখানে প্রবেশ করার পরে আপনি ডাইনিং রুম কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং তার সাথে এই সাইডে রয়েছে কিচেন রুম। আর এরপর আর একটা গেট দিয়ে প্রবেশ করার পরে কিন্তু আপনি বেডরুমগুলো পাবেন। তো প্রতিটা বেডরুমের সাথে বাথরুমগুলো দেওয়া হয়েছে অ্যাটাচড করে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এই রুমের সাথে এই বাথরুমটা দেওয়া হয়েছে, এই রুমের সাথে এই বাথরুম। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম, যার সাথে একটা চেঞ্জিং রুম প্লাস একটা বাথরুম দেওয়া হয়েছে। তো এটা হলো ভিতরের দৃশ্য। এখন আমরা ডাইরেক্ট চলে যাব হিসাবে, যে এটা আসলে ছাদ দিয়ে না করলে, আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দিয়ে করি তাহলে এটা কত খরচ পড়বে। এই ভিডিওটির কোড আমি আগেও বলছি, এটা 46, আর ছাদ দিয়ে যেটা করছি ওটা কিন্তু 44 ছিল, কোডটা ছিল, আপনারা দেখে আসতে পারেন। তো খরচটি আমাদের 17,000 ব্রিকের প্রয়োজন, এটা 1,53,000 টাকা চলে আসে 9টা একে ধরলে। এরপর আমার রডের প্রয়োজন 1,970 কেজি। তো আমি বলি একটু, ব্রিকের করলেও যেহেতু উপরে আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দিয়েছি, তারপরে আমি কিন্তু প্রতিটা ফুটিং এবং কলামগুলো আরসিসির ধরে নিয়েছি, যাতে করে এগুলো দীর্ঘস্থায়ী হয়ে থাকে, এই জন্য আমি ধরছি। আর আমি এটা একটু হিসাব করে দেখছি যে আপনি আরসিসির ছোট্ট চিকনভাবে কলাম দিয়ে উঠাতে যে খরচ পড়বে, আপনি যদি ইট দেওয়া নিচে একটু ফুটিং করে উঠান তো প্রায় একটু হালকা একটু কম বেশি হয়, আরসিসিটা হালকা একটু বেশি হয়। তো এটা আমি মনে করি যে খুব বেশি না, এটা লাস্টিং যত করবে তার চেয়ে অনেক কম। তো আমি এই জন্য আরসিসি আমি সাজেস্ট করি যে আরসিসি করে নেবেন, যদিও উপরে টিন দিবেন, তারপরও কলাম ছোট্ট করে ফুটিংগুলো আরসিসির করা অনেক বেটার। তো এই জন্য রডটা বেশি লাগছে, 1,970 কেজি, 67 টাকা ধরছি, এটা 1,30,020 টাকা আসে। এরপরে 300 ব্যাগ সিমেন্ট প্রয়োজন, 430 টাকা ধরছি, এটা 1,29,000 টাকা আসে। 300 সিএফটি আপনার ঢালাইয়ের বালি প্রয়োজন, যেটা 35 টাকা ধরছি, এটা 10,500 টাকা আসে। এরপর লোকাল সেন্ট অর্থাৎ গাঁথনির বালি 800 সিএফটির প্রয়োজন, যেটা 25 টাকা ধরছি, 20,000 টাকা আসে। এরপর ব্রিক চিপস অর্থাৎ ইটের খোয়া, যেটাতে আপনি ঢালাইয়ের সময় প্রয়োজন পড়বে, এটা 530 সিএফটির প্রয়োজন, যেটা আমি 110 টাকা করে সিএফটি ধরছি, এটা 58,300 টাকা আসে। এরপরে অ্যাঙ্গেল রড ঘরের ছাউনির জন্য প্রয়োজন, এটা 1950 কেজি, যেটা 80 টাকা ধরছি, এটা 1,56,000 টাকার প্রয়োজন। এরপরে আমাদের প্রোফাইল শিট ধরছি 1485 স্কোয়ার ফিট, যেটা 60 টাকা ধরে নিয়েছি, এটা আপনার হচ্ছে 89,100 টাকা আসে। এরপরে আমাদের যেটা ধরা হয়েছে লেবার চার্জ, যেহেতু 1282 স্কোয়ার ফিট 150 টাকা ধরছি, তো বলি এটা শুধু রাজের লেবার চার্জ, আর আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট এবং আমার অ্যাঙ্গেল রোডের লেবার চার্জ যায়, এখানে আমি 80 টাকা 60 টাকা যেটা ধরছি এটা একটু বেশি ধরে নিয়েছি, এর মধ্যে রয়েছে লেবার চার্জ। এরপর আদার চার্জ যেটা ধরছি এটা 2.5 লক্ষ টাকা ধরা হয়েছে, যার মধ্যে আপনি ইলেকট্রিক এবং হচ্ছে প্লাম্বিং, এরপরে বাথরুমের যেগুলো কাজ দরজা রয়েছে এগুলো করতে পারবেন যদি আপনার নর্মাল ম্যাটেরিয়ালস নিয়ে থাকেন। এরপরে মাটি কাটতে হবে 1200 সিএফটি 8 টাকা ধরছি, এটা 9,600 টাকা আসে, যেটা টোটাল খরচ আমাদের আসছে 11,97,820 টাকা, যেটা আমি মোটামুটি 12 লক্ষ টাকা ধরছি, 936 টাকা স্কোয়ার ফিট পড়ে। তো এটা কিন্তু গ্রামের খরচ, আপনি যদি এটা শহরে করতে চান তাহলে কিন্তু এটা আরও অনেক খরচ বেশি পড়বে, কারণ শহরে আপনি এত কম রেটে লেবার পাবেন না, মিস্ত্রি পাবেন না, এবং ইট বালি এগুলো পাবেন না। ইন্ডিয়াতে যদি এটি করতে চান তাহলে ইন্ডিয়াতে আপনাদের খরচ হবে, ইন্ডিয়ান ভাইদের জন্য বলছি এটা। তো আজকে এই পর্যন্তই। তবে যাবার একটু কথা বলি, যদি আমার এই ভিডিওটি আপনারা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে অবশ্যই একটা লাইক দেবেন, এবং ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর অনেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান তাদেরকে বলতে চাই, ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে ডাইরেক্ট তো আপনারা মেসেজ দিতেই পারছেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমাদের কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে, সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে এসে মেসেজ দিলে আমাদের সাথে কথা
বলতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord Most High. الله الذي يهدينا جميعا. جزاك الله خيرا.